আজকে জানো তো কিয়ার ভিডিওটা দেখার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ধরে রাখতে পারিনি। কিয়াদিকে ফোন করেই বসলাম। হ্যাঁ, কিয়াদিকে আমি অনেকবার ফোন করেছি। তার আগে এই বিষয়টা আমি জানতাম না, কদিন ধরেই চলছে, নাকি 2-3 দিন ধরে চলছে বিষয়টা। সবার ভিডিও দেখে বুঝতে পারছি, সীমাদির ভিডিও দেখলাম, ধরিত্রীর ভিডিও দেখলাম। অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আরও অনেকেই ভিডিও করছে, হচ্ছেটা কি বুঝতে পারিনি। তো কিয়াকে আমি দেখতাম না, অনেক দিন আগেই দেখা ছেড়ে দিয়েছিলাম। সেটারও একটা কারণ আছে। কিয়া আমার স্ট্রাইকটা তুলে নিয়েছিল, এটা সত্যি কথা। কিয়াদিকে বলাতেই আমার স্ট্রাইক তুলে নিয়েছিল। তারপরে কিয়াদির জন্য আমার একটা ভিডিও করাও ছিল, সেই ভিডিও এখনও আপলোড হয়ে আছে, পাবলিশ করিনি। পাবলিশ করতে পারিনি ওই মর্কটের জন্য এবং ওই ট্যারাটেরির জন্য। ওই ভিডিওটাতে আমি বড় আসনে কিয়াদিকে বসিয়েছিলাম, কিন্তু পাবলিশ করতে করিনি বলে কিয়াদি আমার এগেনস্টে ভিডিও নামায় যে আমি উপকার করলাম, আমাকে নিয়ে একটা ভিডিও করলো না। আমি কিন্তু চুপ করেছিলাম। আমি তখনই প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, যেহেতু আমাকে মর্কট বলেছে, আপনি যদি ওকে বড় আসনে বসান তাহলে হবে না, আপনাকে খারাপ ভাববে লোকে, ঠিক আছে? আপনি ওনাকে বড় করতে পারেন না, স্ট্রাইক তুলে দিয়েছে, ব্যাস। সে রেকর্ড কিন্তু আমি শোনাতেও পারবো। এই কথাটাই আমাকে বলা হয়েছিল যে বাসটা আপনাকে দিয়েছে, আপনি আবার সেই বাসটা তাকে দিয়ে তুলিয়েছেন, সেটা বলুন ভিডিওতে। সেই কথা শুনে আমি ভিডিও করেছিলাম। কিয়াদিকে বড় আসনে বসতে দেয়নি, সেই রেকর্ড আমি শোনাতে পারবো। এবং সেই ভিডিও রেডি করা ছিল। আমি যখনই আমাকে স্ট্রাইকটা তুলে আমি সঙ্গে সঙ্গে কিয়াদিকে নিয়ে ভিডিও করে ফেলেছিলাম, ভালো ভিডিও। বড় আসনে বসেছিলাম। আর যাই হোক, চরিত্রহীন হোক আর যাই হোক, নোংরা হোক, কাপড় খুলুক আর যাই হোক, ভালো ভালো মানুষের পরিচয় দিয়েছে, এরকম করে একটা ভিডিও করেছিলাম। তো সেটা পাবলিশ করতে পারিনি। তো যাই হোক, এরকম করতে করতে কিয়াদি ভিডিওর পর ভিডিও নামিয়েই যায়। আমিও 2-1টা ভিডিও নামিয়েছিলাম, আমি বেশি নামাইনি। কিন্তু অনেকে আমার কাছে প্রশ্ন করেই যাচ্ছিল, হ্যাঁ কী রে তুই বেইমান, তুই বেইমান, যে মানুষটা তোর স্ট্রাইক তুলো তুই তাকে নিয়ে একটা ভালো ভিডিও করতে পারলি না। করেছিলাম, এই মর্কটের জন্য আমি পাবলিশ করতে পারিনি। ইভেন সেই রেকর্ডটাও আছে, আমাকে বলা হয়েছিল যে না, আপনি সেই ভিডিও ছাড়তে পারেন না, ওকে বড় আসনে বসাবেন না। তো যাই হোক, আগ্রাম বাগ্রাম এত কথা তো আমি যেতে চাইছিও না। তো তারপর থেকে কিয়াদিকে আমি নিয়ে একটা বাজে কথাও বলিনি, আর কিয়াদির ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজ হঠাৎ এই ভিডিও দেখার পরে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, কারণ আমি যে জিনিসগুলো বলেছিলাম কিয়াদিকে, সেই জিনিসগুলোই ঘটছে। বিশুর যে একটা বিষয় আমি জানতাম, সেটা কিয়াদি বিশ্বাস করেনি। তো চলো সেই পার্টটা আমি পরে বলছি, আগে আমি এই কথাটা বলি। কিয়াদিকে আমি কল করেছিলাম, তো কিয়াদি আমার কলটা ধরলো না। আমি 5-6 বার কিয়াদিকে কল করেছিলাম, সেই কল ধরেনি। এটাই জানবার জন্য যে তোমার সাথে যে অন্যায় করলো, সে তো একদমই ভুল করেছে, অন্যায়টা একদমই মেনে নেওয়া যাচ্ছে না। তো তুমি কেমন আছো, ভালো আছো তো, এটা জানবার জন্যই ফোন করেছি। আর ভিডিওর মধ্যে যেটা করছে আমারও ভালো লাগছে না, কারণ কিছু ব্যাপার তো আছেই। একটা কথা আমি তোমাদেরকে বলি, কিছু কিন্তু একটা ব্যাপার আছে, সব কিন্তু ফেক নয়। আজকে মানুষটা 4-5টা পুরুষের সাথে, হ্যাঁ 4-5টা পুরুষ হয়ে গেছে তার জীবনে, কেন করেছে সেটাও একটু বোঝার চেষ্টা করো। সে তো জন্ম থেকেই নোংরা হয়নি, তাই না? সে তো জন্ম থেকেই নোংরামো করবো বলে বড় হয়নি, তার সঙ্গে ঘটে গেছে কপালে। এবং তার বাবা মাও তার সাথে এরকম করেছে, সেটাও নিজে স্বীকার করেছে। এবং আমি জানতাম, এবং আমি কিয়ার এগেনস্টে যখন ভিডিও করতাম, কিয়াদির এগেনস্টে আমি এসব কথাগুলো অলরেডি বলেই রেখেছি যে ওর বাবা মা ওকে পছন্দ করে না। সেটা কিয়াদি কোনোদিনই প্রকাশ করেনি, কিন্তু কালকে প্রকাশ করে ফেলেছে, না কাল না, আজকেই প্রকাশ করে ফেলেছে। আমি কিন্তু অলরেডি এই ঘটনাগুলো বলেই রেখেছিলাম। আর ওর সাথে কি কি হয়েছিল আমরা সবটা জানতাম, ভেতরের খবর। তারপরেও আমি চেষ্টা করলাম কিয়াদিকে ফোন করার, কিয়াদিকে ফোনও করলাম 4-5 বার, রিংও বাজলো, কিয়াদি ফোনটা আমার ধরলো না। এই অবস্থা দেখে একটা মেয়ে হয়ে থাকতে পারলাম না গো, কিয়াদিকে ফোন করেই ফেললাম। কিছু মনে করো না, অনেকে হয়তো ভাববে যে এ একটা নোংরা মেয়ে, তাকে ফোন করলে, হ্যাঁ নোংরাটাও কেন হয়েছিল নিজে স্বীকার করে বারবার। অনেকে তো এখানে কাপড় খোলে, এখানে কাপড় খুলে সেই ভিডিও ডিলিট করে নিজেদেরকে সত্যি বলে, না আমরা কোনোদিন কাপড় খুলিনি, কিন্তু আমরা সবাই দেখে নিয়েছি। কিন্তু কিয়াদি সেটা নয়, কিয়াদি কাপড় খুলেছে একবার না 100 বার বলে, হ্যাঁ আমি কাপড় খুলেছি, আমি নোংরা, আমি নোংরা, আমি কাপড় খুলেছি, কিন্তু এখন তো খুলছি না, একবার না 100 বার বলে। এই যে সৎ সাহসটা ওর আছে না, এই যে মুখের ওপরে সত্যি কথাটা বলতে পারে, এটা আমার ভালো লাগে কিয়ার। এটা সত্যি কথা বলছি, মন থেকে বলছি, এটা আমার কিয়ার ভালো লাগে।
আর কিচ্ছু ভালো লাগে না। ও যে মুখের ওপরে বলতে পারে, অনেকে কাপড় খুলে নাংটামগিরি করে নিজেদেরকে সতী প্রমাণ করতে চায়, আর যখন বলা হয় তুমি কাপড় খুলেছো, না কাপড় খুলিনি, উল্টিয়ে ঝগড়া করে বলাই তোরা নোংরা, তোরা গালি দিস, তোরা নাংটা, নিজেরা নাংটামো করেছে কিন্তু উল্টো দিকে লোককে বলে। কিন্তু কিয়াদি সেটা করে না। কিয়াদি সত্যি মানুষ। একটা বলছি কথা, যে সত্যি কথা ও মুখের ওপরে বলে দিতে পারে, এটা আমার ভীষণ ভালো লাগে। বরাবরই ওর এগেনস্টেও যখন আমি ছিলাম এই কথাটা আমি তখনও বলেছি, এখনও বলছি। কিয়াদি কিন্তু আজকের ভিডিওতে বলেছে হ্যাঁ আমি ভুল করেছি, তোমাদের বলারই কথা, আমাকে নোংরা কথা বলবে না কেন, হ্যাঁ আমি নোংরামো করেছি। এই যে সৎ সাহসটা নিয়ে বলে না, এটার জন্য কিয়াকে অনেকেই ভালোবাসে। আমি তোমাদের কাছে বলছি, এই সৎ কথাটা মুখের সামনে বলতে পারে বলে কিয়াকে অনেকে ভালোবাসে। কিন্তু যারা পারে না, কাপড় খুলে নিয়ে ঘুমটার নিচে খ্যামটা নাচে এবং নিজেদেরকে সতী প্রমাণ করার জন্য যাচ্ছে তাই করে, আবার সেই ভিডিও ডিলিট করে দিয়ে সতীগিরি দেখায়। তারপরে বলে আমরা কাপড় খুলিনি, কিন্তু সবাই দেখে নিয়েছে, বুকের ভাঁজ থেকে সবাই দেখে নিয়েছে। তোরা কোনোদিন নিজেদেরকে সতী প্রমাণ করতে পারবি? কোনোদিনই পারবি না, আমাদের চোখে নোংরাই থাকবি। তো যাই হোক, কিয়াও নোংরামো ছিল, করেছে প্রচুর, কিন্তু ওই ব্লুকুন্ডি আসার পরে কিয়া অনেকটা ভদ্র হয়ে গেছিল, এটাও সত্যি কথা। আজকে কিয়ার এই অবস্থাটা ভীষণ খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে। আমি আরেকবার ওর ভিডিও আমার সামনে এসেছিল, তখন আমি ওর ভিউজ দেখে আমার খুব কষ্ট হতো। সত্যি কথা বলছি, ওর ভিউজ দেখে কষ্ট হতো। ওর আলাদা ইনকাম নেই, এটা সত্যি কথা বলছি। আজকে ওর এই অবস্থা জন্য কিন্তু কিয়া তো দায়ী আছেও, তার আগেও বিশুও দায়ী আছে। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই রাতে অত বড় ভিডিও কেউ দেখবে না। তো কিয়াদিকে একটাই কথা আমি বলবো এই ভিডিওর মাধ্যমে, তোমায় আমি ফোন করেছিলাম তোমার বিষয়টা জানবার জন্য, মানে তোমার শরীর কেমন আছে এই বিষয়টা না, মানে শরীর কেমন আছে আর একটা বিষয় বলবার জন্য। যতই চলে যাক না কেন বিশু, শাঁখা সিঁদুরটা না খুললেই পারতে, শাঁখা সিঁদুরটা না খুললেই পারতে। হয়তো আবার আসছে, তাই না? আসতেও তো পারে, সেই কারণেই আমি তোমাকে ফোন করেছিলাম। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে বললাম, আমি চাইছিলাম না তোমাকে নিয়ে ভিডিও করতে, এটা সত্যি কথা, আমি চাইছিলাম না। কারণ না, তুমি আমার উপকার করেছো, তোমাকে ভিডিও করতে যে দুটো বাজে কথা ভালো কথার মধ্যেও আসে, এই যে তুমি কাপড় খুলেছো এই বিষয়টাও তো আমার মুখ দিয়ে বেরোলো। আমি চাইছিলাম না তোমাকে নিয়ে কিছু বলি, তুমি আমার উপকার করেছো। তো যাই হোক, চলো, তুমি শাঁখা সিঁদুরটা না খুললেই পারতে, হয়তো ব্লুকুন্ডি আবার ফেরত আসতে পারতো, পারে, হয়তো পারবে। কারণ এত সহজে তোকে ছেড়ে দেবো না আমরা, ওকে ব্লুকুন্ডিকে ছেড়ে দেবো না। বহুত চালাক, সেটা আমি জানি। ও আর একটা মেয়ের সাথে কি করেছে সেটা নেক্সট ভিডিওতে বলছি। ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর কিয়াদিকে একটাই কথা বলবো, তুমি এই সময় নিজের খেয়াল রাখো, কারণ তুমি যেভাবে ভেঙে পড়েছো আমার মনে হচ্ছে না এটা নাটক, আমার মনে হচ্ছে না, কারণ এটা হওয়ারই ছিল, আমি আগেই বলে দিয়েছিলাম। কারণ না, একটা ছেলে তোমার কাছে ভোগ করলো, তুমি ঠিকই বলেছো, দুনিয়াটা স্বার্থপর, স্বার্থ ছাড়া তোমার সাথে কেউ মেশেনি, তুমি বরঞ্চ সবাইকে চালিয়েছো, তোমাকে কেউ চালায়নি। তুমি সবার খরচ ব্যয় করেছো, মানে সরি, তুমি সবার খরচ চালিয়ে গেছো, তোমার খরচ কেউ চালায়নি, এটা সত্যি কথা। চলো বন্ধুরা, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।